লেগেছে 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 আগুন, জ্বলে পুড়ে জ্বলে পুড়ে যাই। হ্যালো বন্ধুরা, আমি সুজাতা, সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ বিন্দাস মুডে এক লাতখোর নির্লজ্জ মেয়ে ছেলেকে লাদ মারতে এলাম। এই লাতখোর নির্লজ্জ মেয়ে ছেলের দু কান কাটা। একে কেউ যদি গালাগালি দেয়, হাজারজনের সঙ্গে শোয়ায়, গুয়ের ট্যাঙ্কিতেও ঢোকায়, তারপরে সেই গুগুলো বের করে যে ওকে গুয়ের ট্যাঙ্কিতে ঢুকিয়েছে, হাজারজনের কাছে শুইয়েছে, তার এসে প্রয়োজনে পা চাটবে। এ সেই টাইপের নির্লজ্জ লাতখোর মেয়ে ছেলে। তাই এ এত কান্নাকাটি করছে বন্ধুরা, এ এত কান্নাকাটি করছে নির্লজ্জটা, যে লাদ মার আমাকে সুজাতা, লাদ মার আমাকে সুজাতা, লাদ মার। তাই ওকে লাদ মারতে এলাম এই লাতখোর নাপ্তানিকে। নাপ্তানির আমাকে সঞ্জীবের সাথে দেখে একদম জ্বলে গেছে, জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে। সেই লাতখোরকে কিছু লাদ মারি। লাতখোর নাপ্তানি নির্লজ্জ মেয়ে ছেলে, তোর তো মান সম্মান কিছুই নেই, তোর লাজ লজ্জা কিছু নেই। তুই এত ভিডিও করিস, লোককে টেনে 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 বড় বড় চ্যানেলগুলোকে, তোর কেউ ভিডিও দেখেও না, না তোকে কেউ কমেন্ট করে, না তোর মুখে কেউ মুততে আসে। তারপরেও তুই বড় 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 চ্যানেলগুলোকে টেনে টেনে নিয়ে এসে ভিডিও করিস, বুঝেছিস তো? তুই হাজার মাথা কর, তোর গঞ্জু দাদার মাথা কর, গঞ্জু দাদার ট্যাগ করে ভিডিও কর, আরও অনেক অনেক বড় বড় চ্যানেলকে ট্যাগ করে ভিডিও কর। শুধু একজন আছে নির্লজ্জে হেলিব্রিটি, শুধু তোর মুখে মতে, আর এছাড়া কেউ মতে না। কারণ বলতো, সে নির্লজ্জ হেলিব্রিটি আর তুইও নির্লজ্জ, যার জন্য তোর মুখে মুততে আসে, আর এছাড়া কেউ মতে না। হ্যাঁ রে নাপ্তানি, সন্দীপকে দেখে, সন্দীপ আমার সাথে কথা বলছে দেখে জ্বলে গেছিস না? সন্দীপের ভিডিওতে আমাকে দেখে একদম জ্বলে গেছিস। কি বলছিস? আমি আর আজ থেকে সন্দীপকে নিয়ে ভিডিও করবো না। আরে নির্লজ্জ লাতখোর মেয়ে ছেলে, তোর কোনো কথার দাম আছে রে? সকালবেলা একটা ভিডিও করে বললি আমি আর সন্দীপকে নিয়ে ভিডিও করবো না। এত নির্লজ্জ, এত লাতখোর। দেখ, সন্ধেবেলা বিকেলবেলা একটা ভিডিও ছেড়েছিস, সন্দীপের নাম নিয়েছিস। তুই হচ্ছে লাতখোর মেয়ে ছেলে রে, তুই হচ্ছে নির্লজ্জ মেয়ে ছেলে রে, তুই বেহায়া দুকান কাটা মেয়ে ছেলে। তোর কোনো লাজ লজ্জা নেই। তুই মুখ দিয়ে কথা বলিস না, তুই অন্য কোথা দিয়ে কথা বলিস, বুঝেছিস তো? তাই এরকম বলবি না যে এখানে ওখানে আর ভিডিও করবো না। তুই হচ্ছে লাতখোর, তুই করবি, তুই সবার লাত খেতে আসবি। আচ্ছা, সন্দীপ কি তোকে কোনো দিন বলেছিল নাপ্তানি আমাকে নিয়ে ভিডিও করো? সন্দীপ তোকে চেনেই না, তোকে জানেই না, বুঝেছিস? তাও শুদ্ধ তুই, তারপরেও তুই বড় বড় চ্যানেলদের ট্যাগ করে ভিডিও করছিস, কারণ তোর ওপরে ওটা দরকার। আর কি বলছিস? গঞ্জু দাদার পাশে থাকবি। আচ্ছা, তোরা তো কালকে গঞ্জু দাদার লাইভে গেছিলিস, তুই কালকে গঞ্জু দাদার লাইভে গেছিলিস। গঞ্জু দাদা তুই অনেক কমেন্ট করেছিস, গঞ্জু দাদা তোর কমেন্ট উত্তর দিয়েছে। হ্যাঁ রে নাপিত, নাপ্তানি, লাতখোর। হ্যাঁ, গঞ্জু দাদা বলছে তোরা হচ্ছে স্বার্থপর, তোদেরকে চিনে গেছে। আর যেই চম্পাকে নিয়ে, যেই চামেলিকে নিয়ে, চম্পা বলছি, সরি বন্ধুরা, যে চামেলিকে নিয়ে গালাগালি দিয়েছিল, সব চামেলিদেরকে চিনে গেছে, তোদের মতো লাতখোরদের চিনে গেছে, বুঝেছিস? নির্লজ্জ মেয়ে ছেলে। গঞ্জু দাদা ওর ভিউয়ার্সদের কথা বলছিল। গঞ্জু দাদা ভালো মতন জেনে গেছে যেসব চামেলিদের জন্য গালাগালি দিয়েছিল, সেই চামেলিদের জন্য এখন কত বড় বিপদের মুখে আছে, সেটা তুই দেখতে পারবি নাপ্তানি, বুঝেছিস? গঞ্জু দাদাও তোর মুখে মতে না। তুই অনেক দিন ধরে গঞ্জু দাদাকে ট্যাগ করে করে ভিডিও করছিস, মতেও না, মুতবেও না, তোকে আমি বলে দিলাম। হ্যাঁ, কি বলছিস? আমাকে কে মাসি বলেছে, কে পিসি বলেছে, তোর একদম জ্বলে গেছে। আচ্ছা, লাতখোর নাপ্তানি, তুই সম্পর্কের ব্যাপারটা বুঝিস? সম্পর্ক কাকে বলে বুঝিস? তোর সম্পর্ক মানে নোট আর বিছানা শেয়ার করা। বিছানা শেয়ার করলে কী হবে? বেড শেয়ার করলে কী হবে? নোট পাবি, সেইটাই বুঝিস। সে চাই নিজের রক্তের লোক হোক আর চেই হোক। আর তুই এত লাতখোর, বন্ধুরা তোমাদেরকে বলি, এত লাতখোর, এর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী পরিজন সবাই ওকে লাত মেরেছে। ও লাত খেয়ে কী করেছে? এখন ইউটিউবে এসেও লাত খাচ্ছে। এই জন্য ছোটো ছোটো ছেলে মেয়েদের লাত খাচ্ছে, তাও এর লজ্জা নেই। এই জন্য একে বলেছে নির্লজ্জ লাতখোর, দুকান কাটা। এর মতন লাতখোর মোনা পৃথিবীতে একটাও নেই। এ হচ্ছে নাম্বার ওয়ান, একটাই লাতখোর আছে, বুঝেছিস? তাই তুই কোনো সম্পর্ক বুঝিস না বলে আমি কি বুঝি না? আর তুই তো সামান্য ওইটুখানি ভিডিওতে সন্দীপের সঙ্গে আমাকে দেখেছিস। সন্দীপের সঙ্গে আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমি তো অনেকক্ষণ কথা বলেছি, মানে অফ ক্যামেরায়। তাতে তুই জ্বলে গেছিস। আর তুই যে আমাকে নিয়ে কতটা জ্বলিস সেটা আমি জানি। আমাকে নিয়ে, মীনাক্ষীকে নিয়ে, মামুনি দেখি নিয়ে তোর একদম জ্বলে যায়। তুই তো একটা হিংসুটে মহিলা রে। তুই স্বার্থ ছাড়া কাউকে চিনিস?
হ্যাঁ, আমাকে বলছিস আমি বড় ইউটিউবারদের ধরেছি। কোনো দিন দেখেছিস এই নাপ্তানি লাতখোর নির্লজ্জ মেয়ে ছেলে, তোকে বলছি, কোনো দিন দেখেছিস তোর মতন কাউকে আমি ট্যাগ করে করে ভিডিও করি? হ্যাঁ, আমার কিছু প্রিয় মানুষ আছে, তাদেরকে আমি আমার এতে দিই, ডেসক্রিপশনে বক্সে দিই। তোর মতন নাকি আমি? তুই যেরকম জার্নির হয়ে ভিডিও করতিস, সঙ্গে সঙ্গে লিঙ্কটা জার্নির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতিস, তোর মতন আমাকে ভেবেছিস? কিরে নাপ্তানি লাতখোর নির্লজ্জ মেয়ে ছেলে। বলে না যে যেরকম জগৎটাকে দেখে সেরকম, তুই সেই রকমই মেয়ে ছেলে, বুঝেছিস তো? এই জন্য আমাকে ভেবেছিস। দেখেছিস কেউ দেখাতে পারবে? নির্লজ্জ কি বলছিস? ওইটা আমার আওয়াজ নাকি প্রমাণ আছে নাকি? আরে গাধি লাতখোর, প্রমাণ আছে। কি বলতো? ওই যে তুই হোয়াটসঅ্যাপে যে পাঠিয়েছিস, তোর ছবি আছে, তোর ভয়েস রেকর্ড আছে। তুই জানিস তো ভয়েস কল এখন টেস্ট হয়, এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট? গাধি, তুই না কত শিক্ষিত, তুই এমন একটা গাধি, ভারতবর্ষে এক একটা রাজ্যেতে থেকে এসছিস, সেটাকে তুই বিদেশ বলিস। তার মানে তুই বুঝেছিস তো তুই কতটা শিক্ষিত আর কতটা বুদ্ধিমতী? গাধি, আনপার একটা গাবার। এই জন্য আমাকে সেদিনকে দেখেছিস আমি স্প্ল্যানেট থেকে হেঁটে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, আমি কি কেন অটো নিইনি? আরে গাধি, স্প্ল্যানেট অঞ্চলে রিক্সা পাওয়া যায় না, তোর মতন তো আমি জঙ্গলে থাকি না, তুই তো একটা জঙ্গলেই থাকিস, তারপর এত বড় বড় কথা বলিস। বললাম না রাজ্যের, ভারতবর্ষের বাইরে যাসনি, এক একটা রাজ্যেতে থেকেছিস, সেটাকে বিদেশ বলছিস। তাহলে তোর কাছে আমি জ্ঞান নেবো? আমি হেঁটে যাব কি এ করে যাবো? বাইরে একটা মনে পড়লো, আচ্ছা তুই যার কাছে 60 লাখ টাকা নিয়েছিলিস, লুবি মেয়ে ছেলে, বেড শেয়ার করে, কত টাকা তাকে শোধ করেছিস রে? হ্যাঁ, তোর বাড়ি করতে নাকি 1 কোটি টাকা খরচা হয়েছিল, সে তোকে 60 লাখ টাকা দিয়েছিল, আবার কিছু টাকা তোরা শোধ করবি, আর কিছু টাকা তুই বেড শেয়ার করে মানে চুকিয়ে দিবি। তোর কাছে সম্পর্ক মানে টাকা। তুই না মানিস কোনটা বোনের বর, কোনটা ভগ্নিপোত, কোনটা কি, তুই যার জন্য আমাকে এত কিছু বলতে পেরেছিস, আর দিন রাত আমার বরকে টেনেছিস। আর এমন মানে তুই এমন কিছু মানে আমাকে নিয়ে এত কিছু করেছিস, যেই দেখেছিস কোনো কিছুর দিক দিয়ে আমাকে ছোট করতে পারিসনি। লাতখোর, তুই নিজেই লাত খাচ্ছিস, তুই নিজেই ছোট হচ্ছিস, তা তোর জ্ঞান বুদ্ধি নেই নাপ্তানি। তখন কি করলি? আমার সন্তানদের তো এমনি টেনেছিস, পার্সোনাল অ্যাটাক করেছিস। তুই জানিস না কোথায় তুই কি করেছিস। আর হ্যাঁ, তুই এত জ্বলিস না রে, এত জ্বলিস না। ফ্রিজে ঠান্ডা জল খা, আমি তোকে বাঁচাতে চাই। তোর মতন তো মৃত্যু কামনা করি না, তোর মতন তো লোকের ক্ষতি চাই না, আমি লোকের ভালো চাই। তাই বলছি তুই ফ্রিজে ঠান্ডা জল খা, ভালো করে গ্যাসের ওষুধ খা, ইনো খা। ভিতরে জ্বলে পুড়ে যদি আবার ওপর থেকে ঝাঁপ দিস, আমাকে নিয়ে জ্বলে মরছিস। আমি কার সাথে কথা বলছি, কোথায় যাব, কোথায় যাচ্ছি, জ্বলছিস না? তা তুই ঠান্ডা জল খা, ইনো খা, জ্বালার চোটে না ওপর থেকে ঝাঁপ দিস। আমি চাই না তুই মর। কেন বলতো? তোকে অনেক জায়গায় দৌড়াতে হবে, ছুটতে হবে, বুঝেছিস? আমি চাই তুই বেঁচে থাক। আর বলছিস না আমার পায়ে ব্যথা, আমি কি করে কি করব, আমার দেখা যাবে, এই ওই সেই অনেক কিছু বলেছিস। আমি তোকে বলছি তোর পাটা শিগগিরই ভালো হোক, কারণ তোকে অনেক জায়গায় দৌড়াতে হবে রে, বুঝেছিস তো? তোকে অনেক জায়গায় দৌড়াতে হবে। আর তুই কি বলছিস? মীনাক্ষী একটা সাদা কাগজে লিখে তোকে ভয় দেখাচ্ছে আলিপুর থানায়। আরে গাধি, ওটা ফলস না রে, ওটা অরিজিনাল। ওই যে লাল লাল লেখাগুলো দেখছিলিস না নাপ্তানি, ওইগুলো অরিজিনালগুলো ও ঢেকে দিয়েছে, ওগুলো তো দেওয়া ঠিক না, ওটা আইনি অপরাধ অরিজিনালটা দিলে। গাদি, আর আলিপুর থানা হয় না গাদি, আলিপুর কোর্ট হয়, ওটা হচ্ছে একটা কোর্টের কাগজ। বললাম না আমি চাই তোর পা শিগগিরই ঠিক হোক, তোকে অনেক জায়গায় দৌড়াতে হবে, বুঝেছিস? শুধু সময়ের অপেক্ষা কর, বুঝেছিস? আর মীনাক্ষী এমন একটা মেয়ে না, কোনো দিন কাউকে ঠকায়ও নি আর মিথ্যে কথাও বলে না, বুঝেছিস তো? সবসময় সময়ে কর। আর মীনাক্ষীকে নিয়ে মরছিস না, পার্সোনাল অ্যাটাক করছিস না, সব বেরোবে, তুই শুধু অপেক্ষা কর, বুঝেছিস তো? দু জায়গায় কত কত জায়গায় যে তোকে দৌড়াতে হবে তুই ভাবতে পারছিস না। আর কি বলছিস? তোর ওই নেশাখোর, শুকনো নেশাখোর বোন আমাকে গালি দিয়েছে, ভালো করেছে, আরও দিতে বল, তুইও দে, তুই দে, তোর ওই বোন দিক, নেশাখোর বোন দিক, আমার কাজটাকে আরও সুবিধা করে দে, আরও দিতে বল, বুঝেছিস তো? তো নেশাখোর বোন তো সব ডিলিট করে দেয়, ওইগুলো আমার যেখানে যেখানে পাঠানো আমি সব পাঠিয়ে দিয়েছি, এবারে ইউটিউবেও ছেড়ে দিয়েছি, শুনুক, বুঝেছিস তো? আর তোরও সব পাঠিয়ে দিয়েছি, চিন্তা করিস না নাপ্তানি। বন্ধুরা, ওই নেশাখোর যে আমাকে গালাগালি দিচ্ছে তোমরা দেখছো না, আমার চ্যানেলে চলছে, কালকে রাত্রিবেলা আমি ছেড়েছি। তোমাকে বলছি, ওই নেশাখোর যাকে কাব্য বলে সবাই, ওই নেশাখোর ওর হাজব্যান্ডের সঙ্গে কীরকম রিলেশন সেটা তোমাদেরকে আমি একটু বলি। স্বামী স্ত্রীর সুন্দর মধুর সম্পর্ক হয়তো, ওই নেশাখোরের মানে বেপরোয়া, মানে স্বামীও বেপরোয়া হয়ে গেছে, নেশাখোরকে একদম পাত্তা দেয় না। নেশাখোরকে যখন বলা হলো
তার আগে একটু বলি বন্ধুরা, মনে থাকতে থাকতে, এই নেশাখোরের কাব্য আর কি, কাব্য নেশাখোরের অনেক ফেক আইডি আছে, তোমরা নিশ্চয়ই জানো। অনেক জায়গায় অনেক মানে কমেন্ট করে ফেক আইডি দিয়ে, এবং ও যে সিম কার্ড ইউজ করে সেই সিম কার্ডগুলো পুরুষদের নামে আছে। সেই পুরুষদের নামগুলো আমি পেয়ে গেছি আমরা, এবং থানাও পেয়ে গেছে, কোর্টও পেয়ে গেছে। তাহলে এ কতটা ধড়িবাজ, আর কোনো একটা নোংরার সাথে এ আছে, এই নেশাখোরটা এর সাথে যুক্ত আছে। সেই নেশাখোরের হাজব্যান্ডকে বলা হয়েছিল এইগুলো, সেই নেশাখোরের হাজব্যান্ড, এই নেশাখোরের হাজব্যান্ড বলেছে ওকে নিয়ে তোমরা যা খুশি তাই করো, আমার কোনো মাথা ব্যথা নেই, আমার বাচ্চা ছাড়া। বিশ্বাস করো বন্ধুরা, সেই ভয়েস কল রেকর্ড সব আছে, কিন্তু ওটা ফোনে কথা হচ্ছে তো ওটা আমি দিতে পারবো না। যদি ভয়েস মেসেজ পাঠাতো তাহলে আমি দিতে পারতাম। সে বারবার বলেছে ওর নাম ধরে, ওকে নিয়ে যা খুশি করো, আমার কোনো মাথা ব্যথা নেই। তার মানে বুঝতে পেরেছো, একটা হাজব্যান্ডকে যখন ওয়াইফের নামে বলা হচ্ছে, সে একটা বিপদে পড়তে পারে, আপনি কি করবেন বলুন, সে হাজব্যান্ড তখন বলছে ওই ওয়াইফকে আমি মানে এ করে দিয়েছি, মানে ওকে ছাড়া গরুর মতন ছেড়ে দিয়েছে, যেখানে কিছু ঘুরে বেড়ায়, আর হাজব্যান্ডও হাজব্যান্ডের মতন আছে। এই হচ্ছে এই নেশাখোর কাব্যর আর কি ঘটনা। এই জন্যে কাব্য কী করে, যত জ্বালা ওইটিতে সে মেটায়, এবং এই কাব্য কোনো নোংরা সঙ্গে যুক্ত আছে, তোমাদেরকে আমি বলছি, সেটাও বের করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো। আর নাপ্তানি, তোর বোনকে বল গালিগালাজ দিতে। তুই আর তোর বোন শুধু সময়ের অপেক্ষা কর, শুধু সময়ের অপেক্ষা কর, তোদের যে কোথায় আমি নিয়ে যাব না তোরা ভাবতে পারবি না, বুঝেছিস? লাতখোর নাপ্তানি বলছি। আর নাপ্তানি শোন, আমি আর বেশি ভিডিওটা বড় করবো না, তুই লাত খেতে চেয়েছিলিস তাই লাত দিতে এসছি। আর 60 লাখ টাকার হিসাবটা দিস, হ্যাঁ? তুই বসে বসে পরের টাকা হিসাব করতে এসছিস না, তুই যে বেড শেয়ার করে 60 লাখ টাকা নিয়েছিলিস না, একটু হিসাবটা দিস, হ্যাঁ? কে কাকে টাকা দিয়েছে সেই হিসাব তোকে দেবে। গায়ে মানে না আপনি মোড়ল, তোর মুখে ওরা মতেও না, তুই যতই ওদেরকে নিয়ে ভিডিও কর, বুঝেছিস? তা বন্ধুরা, এ এত নোংরা, এ সব কিছুর দিক দিয়ে নোংরা, তোমরা নিশ্চয়ই বোঝো এর ভিডিও করা দেখে। তা শোন লাতখোর, তুই লাত খেতে চাইছিস, আমি রোজ তোকে লাত মারতে আসবো, হ্যাঁ? আর আমি আরও বড় বড় ইউটিউবারদের সাথে কথা বলবো, তোর তোর মন সব যেন জ্বলে, হ্যাঁ? তোর তন মন জ্বলে ওঠে, জ্বলে পুহুরে যাই। ঠান্ডা জল খাস, আর শিগগিরই তাড়াতাড়ি তোর পাটা যেন ভালো হয়ে যায়, কারণ অনেক জায়গায় তোকে দৌড়াতে হবে লাতখোর, বুঝেছিস? বন্ধুরা, এ যখন দেখলো বড় বড় ইউটিউবারের নাম মানে টাইটেলে দিয়ে এর যখন ভিউজ হচ্ছে না, এ দেখেছে আমাকে আর মীনাক্ষীকে নিয়ে, মামুনিদিকে নিয়ে বললে ভিউজ হয়, এর সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে বসে পড়ে। ও এটা একটা নেশা হয়ে গেছে। আর লাতখোর এগুলোকে কন্ট্রোভার্সি বলছে, তোমরা ওর ভিডিও করা দেখবে তো এগুলোকে কন্ট্রোভার্সি ভিডিও বলে। লাতখোর জানেই না, নাপ্তানি জানেই না কাকে কন্ট্রোভার্সি ভিডিও বলে, এমন লাতখোর মেয়ে ছেলে, পার্সোনাল নোংরা কথা বলে। আর লাতখোর, তোর পাটা শিগগিরই ঠিক হোক, হ্যাঁ? তা বন্ধুরা, আমি আর বেশি ভিডিওটা বড় করবো না, এই লাতখোরকে বলে কোনো লাভ নেই, দু কান কাটা একদম নির্লজ্জ লাতখোর মেয়ে ছেলে, হয়টিতে সবাই জেনে গেছে। এই জন্য একে জানে, একে লাদ মারি জুতো মারি কুকুরের মতন আবার আসবে, এই জন্য একে সবাই একে জুতো মারে আবার গিয়ে চুমু খায়। তা লাতখোর, তোর কোনো দাম নেই, বুঝেছিস তো? তোর ফ্যামিলিতেও তোর কোনো দাম নেই, তোর পাড়াতেও তোর কোনো দাম নেই, তোর আত্মীয় স্বজনদের মধ্যেও কোনো দাম নেই। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে যাচ্ছি, তোকে বলে গেছিলাম না, অনেকবার বলেছি, তোর মেজো বোন আর মেজো বোনের হাজবেন্ডের সঙ্গে একটা ভিডিও করে দেখা, হ্যাঁ? এবং তোর ভেড়াটাও থাকবে, বুঝেছিস? লাতখোর নির্লজ্জ মেয়ে ছেলে, বেহায়া, কান কাটা। তা আমি রাখছি, বুঝেছিস? আর তোর পাটা যেন তাড়াতাড়ি মানে সেরে যায়, তোকে অনেক জায়গায় দৌড়াতে হবে, বুঝেছিস? লাতখোর নাপিত জ্বলে পুড়ে যায়, নাপিত জ্বলে পুড়ে যায়। তা নাপতানি, রাখলাম রে। তা বন্ধুরা, আমি এখানে ভিডিওটা রাখছি। তোমরা শুনলে লাতখোরকে একটু লাদ মারতে এলাম। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।